ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অগ্রদূত ক্লাসরুম। আজকে আমরা পড়াবো বংশগতির সেকেন্ড পার্ট। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কাকে বলে? জীবের গঠনগত ও শারীরবৃত্তীয় বিভিন্ন ধর্মাবলীকে জীবের বৈশিষ্ট্য বলা হয়। তাহলে আমরা একটা দেখতে পাই গাছের হলো দুটো অংশ, একটা হলো লম্বা আর একটা হলো বেটে। তাহলে এবার তোমরা ভাবো তো, এই দুটো একটা বৈশিষ্ট্য না? যেমন ধরো একটা গাছের ক্ষেত্রে যে লম্বা একটা আছে সেটা হলো তার লম্বা বৈশিষ্ট্য, আর একটা গাছ ধরো সে বেটে হয়ে আছে একই প্রজাতি, তাহলে সেটা হলো বেটে প্রজাতির গাছ, তাহলে সেটা একটা আলাদা বৈশিষ্ট্য। তাহলে এটা উদাহরণটা সেটাই দেখতে পাচ্ছি যে একটা আছে দীর্ঘ আর একটা আছে খর্ব। তাহলে বৈশিষ্ট্য একে বলবো যদি কোনো একটা প্রজাতির ক্ষেত্রে তার নানা রকম বৈশিষ্ট্য দেখা যায়। যেমন কোন একটা গাছের ক্ষেত্রে দেখছি লম্বা আর বেটে। তারপরে আছে অ্যালিল। সমস্ত ক্রোমোজোমে নির্দিষ্ট বিন্দুতে অর্থাৎ লোক আসে অবস্থিত একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলা হয়। বলেছে সমস্ত ক্রোমোজোমের অর্থাৎ লোক আসে যদি কি থাকে, একই জিনের বিভিন্ন রূপ যদি থাকে তাহলে তাকে বলা হয় অ্যালিল। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যেমন ধরো আছে দুটো ক্যাপিটাল টি। এই দুটো ক্যাপিটাল টি মানে তোমরা অনেকেই পড়েছো, এটা হলো লম্বা, বিশুদ্ধ লম্বার ক্ষেত্রে আমরা এই সাইনটি কি এটা লিখি আমরা, আর এটা একটা ক্যাপিটাল টি আর একটা হলো স্মল টি। তাহলে এটার মানে হলো এটা বিশুদ্ধ লম্বা না, এটা হলো কি, এটা হলো সংকর লম্বা, কারণ একটা বড় টি আছে। আর এইটা হলো দুটো ছোট হাতের টি, অর্থাৎ এটা হলো বেটে গাছের ক্ষেত্রে আমরা এই সাইনটা ইউজ করি, দুটো ছোট হাতের টি। তারপর আছে বংশগতির একক কি? বংশগতির একক হলো জিন। জিনের সংখ্যা কটা বলো তো? 30,000। 1 নম্বর ক্রোমোজোমে জিন থাকে 1968টা, আর ওয়াই ক্রোমোজোমে জিন সংখ্যা থাকে 231টা। এটা তোমরা আমি সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট মেরে দিই। এবার দেখো আমরা দুটো ক্রোমোজোমে সময় গেছি। এবার এই ক্রোমোজোম দুটি যে আছে না, এবার আমরা বোঝাবো লোকাস। ক্রোমোজোমের উপর যে স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে। তাহলে দেখো তো, এই ক্রোমোজোমের উপরে যেখানে এখানে চলছে, এখানে জিনের অবস্থান হয়েছে, তার জন্য এটা হলো জিনের লোকাস। এখানে অবস্থান করছে জিন, এটা জিনের লোকাস। আর এখানেও কি করছে, জিন অবস্থান করছে, তাহলে এটাও একটা লোকাস। তাহলে 3 জায়গায় জিন অবস্থান করছে। তাহলে এই ছবিটা দেখতে পাচ্ছি একটা ক্রোমোজোমে 3টে জিনের লোকাস আছে, ঠিক আছে? আর আমরা যে আগে পড়েছিলাম না সেই অ্যালিল, এবার আমরা দেখতে পাচ্ছি অ্যালিলের দুটো ভাগ আছে, একটা হলো প্রকট আর একটা হলো প্রচ্ছন্ন। এই দেখো, এই প্রথমটা হচ্ছে প্রকট অ্যালিল আর পরেরটা হচ্ছে প্রচ্ছন্ন অ্যালিল। এবার আমরা আগের দিনের ক্লাসে পড়েছি না, হালকা ধারণা দিয়েছি তোমাদের এক সংখ্যার জনন আর দ্বিসংখ্যার জননে। হ্যাঁ, তো বলেছিলাম এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে যদি সংকরায়ন ঘটানো হয় তাহলে তাকে বলবো এক সংখ্যার জনন, আর 2 জোড়া চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে যদি সংকরায়ন ঘটায় তাহলে সেটা হলো দ্বিসংখ্যার জনন। এটাই ঠিকভাবে লেখা আছে। দেখো, এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হবে। তাহলে এখন একটা কথা এক্সট্রা হয়েছে, একই প্রজাতির দুটো জীবের মধ্যে, বুঝেছো? প্রজাতি আলাদা হলে কিন্তু তাদের মধ্যে কোনো মতে সংকরায়ন ঘটানো যাবে না, প্রজাতি একই রাখতে হবে। তাহলে কি দেখতে পাচ্ছি, এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে, বুঝেছো? ধরো এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য তো হলো না, বৈশিষ্ট্যটা বিপরীত হতে পারে, কিন্তু আমরা যে প্রজাতিটা যাদের মধ্যে আমরা এই সংকরায়নটা করাবো সেই প্রকারটা একই রকম প্রজাতি হতে হবে, তারা দুজনে যেন একই রকম প্রজাতিরই হয়। তাহলে তাদের বৈশিষ্ট্য দিয়ে আমরা কি করতে পারবো, তাদের বৈশিষ্ট্য নিয়ে আমরা সংকরায়নটা করতে পারবো। এবং দ্বিসংখ্যার জনন আছে 2 জোড়া পরিচারিত বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হলে তাকে দ্বিসংখ্যার জনন। এটাও তাই, একই প্রজাতিরই জীব হতে হবে এবং দুটি তাদের মধ্যে বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথমটায় একটা বৈশিষ্ট্য পেয়েছি, এক্ষেত্রে বলেছি দুটো বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা, তাহলে সেটা হলো দ্বিসংখ্যার জনন। আর প্রথমটি আমরা করলাম এক সংখ্যার জনন। আশা করি ক্লিয়ার। দুটি সমসংস্থ ক্রোমোজোমের যদি কোনো একটি বৈশিষ্ট্যের জন্য সমধর্মী অ্যালিল থাকে
তবে জীবটিকে সেই বৈশিষ্ট্যের সাপেক্ষে সমসংকর জীব। এই দেখো, এই যে সমসংকর জীবটা আছে না, এটাকে আমরা দেখতে পাই আরো দুটো নাম আছে। প্রথমটা তো জানি আমরা সমসংকর জীব, কিন্তু আরো দুটো নাম আছে, একটা হলো হোমোজাইগাস জীব আর একটা হলো বিশুদ্ধ জীব। ঠিক আছে, পরীক্ষায় যদি দেয় হোমোজাইগাস জীব কাকে বলে এইটাই লিখে দেবে। সমস্ত ক্রোমোজোমে একই কোন যদি কোনো একটি বৈশিষ্ট্যের জন্য সমধর্মী অ্যালিল থাকে, ধরো একটা লম্বা বৈশিষ্ট্যকে আমরা কি টি দিয়ে প্রকাশ করি, তো দুটোই ধরো সম অ্যালিল লাগবে, তো তাই দুটোই ধরো ক্যাপিটাল টি দিলাম, তাহলে এটা একই বৈশিষ্ট্যের হলো এবং সমধর্মী হলো। তাহলে এটাকে আমরা বলতে পারি একটি কি সমসংকর জীব, জীবের উদাহরণ। আরেকটা দিতে পারি, আরেকটা হলো দুটো স্মল টি, এটাও একই বৈশিষ্ট্য, একই রকম। এই সংকরায়ন সাধারণভাবে কোনো চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মিলনকে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলা হয়। এক্ষেত্রে দেখো আমি দুটো উদাহরণ দিয়েছি। এক্ষেত্রে একটা হলো এক সংকর জননের, আর একটা হলো দ্বিসংকর জননী। এই উদাহরণটা দিলে তোমরা এটা ঠিকভাবে বুঝে যাবে। ধরো এক সংকর জনন, আমরা ধরো একটা বিশুদ্ধ লম্বা একটা বৈশিষ্ট্য নিলাম, তাহলে এটা এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা একটা বৈশিষ্ট্য, এটা একটা বৈশিষ্ট্য, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য। এবং এটা এক মানে ধরো মোটর গাছেরই নিয়েছি, ধরো একটা হলো লম্বা বৈশিষ্ট্য, আরেকটা হলো বেটে বৈশিষ্ট্য। ঠিক আছে, একই জায়গা থেকে নিয়েছি, কিন্তু এই কি বৈশিষ্ট্য দুটো আলাদা, তাই এটাকে আমরা বলছি যে এক সংকর জনন। এক সংকর জনন আমরা করছি, এই পরীক্ষাটি করছি বিশুদ্ধ লম্বা একটা বৈশিষ্ট্য আর বিশুদ্ধ বেটে একটা বৈশিষ্ট্য। তারপর আবার আছে দ্বিসংকর জনন, বলেছি না, দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করি, কিন্তু একই প্রজাতির জীব হতে হবে, তাহলে সেটাই আমরা নিয়েছি। ধরো এই যে দুটো ক্যাপিটাল ওয়াই আর দুটো ক্যাপিটাল আর। ক্যাপিটাল ওয়াই কে আমরা কি জানি, দুটো ক্যাপিটাল ওয়াই মানে এটা হলো হলুদ, আর এইটা মানে হলো সবুজ। এই ক্রস গুলো নিয়ে তোমাদের তো একটা ভালো একটা ভিডিও আসবেই, তোমরা দেখতে পাবে, সেখানে সুন্দর করে বুঝিয়ে দেবো যে কার সাথে কার ক্রস করলে কি হচ্ছে। জাস্ট আমাদের ধারণা দিলাম। এইটা মানে হলো সবুজ, মানে দুটো যদি স্মল ওয়াই দেখো তাহলে সেটা সবুজ, আর দুটো ক্যাপিটাল ওয়াই যদি দেখো তাহলে সেটা হলো হলুদ। আর যদি দুটোই ক্যাপিটাল আর দেখো তাহলে সেটা আমরা বলবো কি, সেটা হলো গোলাকার। আর মানে রাউন্ড, রাউন্ড মানে হলো গোলাকার। আর স্মল আর মানে এর ব্যতিক্রম হবে, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি বইয়ে লেখা আছে কুঞ্চিত, তাহলে এটা আমরা কুঞ্চিত। ঠিক আছে, দুটি সম বা অমিশ্র বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ফলে যে জীবের সৃষ্টি হয় তাকে বিশুদ্ধ জীব বলা হয়। একই রকম যদি বৈশিষ্ট্যের জীবের মধ্যে মিলন ঘটানো হয় তখন তাকে আমরা বলবো বিশুদ্ধ জীব। যেমন এই ধরো আমরা এই ক্যাপিটালিটি মানে কি জানি, যে লম্বা বৈশিষ্ট্য, দুটি লম্বা বৈশিষ্ট্য, এদের সঙ্গে যদি আমরা মিলন ঘটাই তাহলে সেক্ষেত্রে আমরা লম্বা বৈশিষ্ট্যই পাবো। এবার তারপরে কি আছে, সংকর জীব। দুটি ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ফলে মিশ্র বৈশিষ্ট্য যুক্ত যে জীবের সৃষ্টি হয় তাকে সংকর জীব বলা হয়। যদি দুটো ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীব থাকে তাহলে সেই বৈশিষ্ট্য সম্পন্ন জীব প্রকাশ না পেয়ে দেখা যায় ওই দুটোর মধ্যে একটাও প্রকাশ না পেয়ে মাঝে মাঝে অন্য আরেকটাও প্রকাশ হতে পারে, ওই দুটো প্রকাশ হবে, এমনকি আরেকটা নতুন বৈশিষ্ট্য জীবের উদ্ভব হতে পারে, যাকে আমরা বলি সংকর জীব। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ক্যাপিটাল টি আছে, এর সাথে দুটো স্মল টি যদি মিলন বা ক্রস গঠন হয় তাহলে একটা দেখতে পাচ্ছি যে একটি বৈশিষ্ট্য ক্যাপিটাল টি আর একটা স্মল টি, এরকম কোন একটা বৈশিষ্ট্যে জীব আসতে পারে। এবার তারপরে আমরা দেখতে পাচ্ছি জনিত্রী জন্য। সংকরায়নের জন্য প্রাথমিকভাবে একটি জীবকে এবং অপর একটি জীবকে স্ত্রী ধরে তাদের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয়, এই পুং ও স্ত্রী জীব দুটিকে জনিত্রী জনু বা পিজনু অভিহিত করা হয়। পিজনু থেকে
উৎপন্ন পরবর্তী জনকে প্রথম অপত্য জন বলা হয়। ধরো এক্ষেত্রে আমরা একটাকে পুরুষ আর একটাকে স্ত্রী ধরলাম, ঠিক আছে? স্ত্রী ধরে এদের মধ্যে আমরা সংকরায়ন করলাম, ঠিক আছে? এই যে সংকরায়নটা প্রথমে করা হচ্ছে না, এই যে ক্রসটা করানো হচ্ছে, এটা হলো জন, অর্থাৎ একে আমরা বলবো জনিত্রী জন। এবং এই ক্রসটা ঘটানোর পর একটা আমরা যে ফল পাচ্ছি সংকর লম্বা, এইটা হলো একটু জন, অর্থাৎ প্রথম অপত্য জন। সংকরায়নের পরীক্ষার জন্য যে দুটি বিশুদ্ধ লক্ষণযুক্ত জীব নির্বাচন করা হয়, এখানে আমরা দুটো জীব নির্বাচন করেছি, তাহলে এটাই বলছি এখানে। এটা হলো প্রথমে, তাহলে এটা হলো জনিত্রী জন, ঠিক আছে? এবার জনিত্রী জন সংকরায়নের ফলে যে সকল অপত্য জীব সৃষ্টি হয়, এবং এই জনিত্রী জন থেকে সংকরায়নের ফলে যে অপত্য জীবের আমরা সৃষ্টি করছি, ঠিক আছে, তাকে বলবো প্রথম অপত্য জন। এটা হলো প্রথম অপত্য জন, ঠিক আছে? এবং ওই প্রথম আপত্তজনের দুটি মিলনের ফলে যে সকল আপত্তজনের সৃষ্টি হয়, তাহলে এই প্রথম আপত্তজন এটা। এবার এটাই আমরা একটা একটা করে বৈশিষ্ট্য পাচ্ছি, এদের মধ্যে আবার আমরা ক্রস ঘটাচ্ছি, তাহলে তার থেকে হলো দ্বিতীয় আপত্তজন, ঠিক আছে? এবার আমরা এই দেখো এই সাইনগুলো বুঝিয়ে দিই। প্রথমে আমরা বিশুদ্ধ লম্বার সাথে বিশুদ্ধ খর্বাকার ক্রস ঘটালাম, ক্রস ঘটানোর ফলে আমরা পেলাম কি পেলাম? দুটো সংকর লম্বা বৈশিষ্ট্য। সংকর লম্বার সাথে আমরা যদি সংকরণ ঘটাই, ক্রস ঘটানোর ফলে এই যে এইটি আর এইটি, তাহলে হলো ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। এবার এই যে এই ক্যাপিটাল টি আর স্মল টি এর সাথে ক্রস করালাম, ক্যাপিটাল টি আর স্মল টি। এবার এই স্মল টি এর সাথে এই ক্যাপিটাল টি করলে ক্যাপিটাল টি স্মল টি, আর এই স্মল টি আর এই স্মল টি যদি ক্রস করি তাহলে হলো দুটো স্মল টি। বুঝেছো আশা করি? এবার প্রকট বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্য বিপরীতধর্মী অন্য কোন বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দেয় কিন্তু নিজে প্রকাশ পায়, তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। ধরো অন্য কাউকে প্রকাশে বাধা দিল কিন্তু নিজে প্রকাশ পাচ্ছে, তা সেটাই হলো প্রকট বৈশিষ্ট্য। আর একটা হচ্ছে প্রচ্ছন্ন। যে বৈশিষ্ট্যের উপস্থিতিতে প্রকাশিত হয় না বা সুপ্ত অবস্থায় থাকে, যে বৈশিষ্ট্য উপস্থিত থাকবে কিন্তু সে সুপ্ত অবস্থায় থাকবে, অর্থাৎ সে দেখাবে না যে আমি আছি, তাহলে সেটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এই দেখতে পাচ্ছ একটা স্মল, একটা ক্যাপিটাল টি আর একটা হলো স্মল টি। এবার এদের সংকলনের ফলে আমরা কি এদের থেকে দুটো পাই না? একটা হলো ক্যাপিটাল আর একটা হলো স্মল। আমরা জানি যে সংকর লম্বা হলো, কিন্তু সেটা লম্বা বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে, এটা কিন্তু বেটের মধ্যে পড়ে না। এইটা যদি থাকে না, এটা কিন্তু বেটে বৈশিষ্ট্যর কোনো প্রকাশ পায় না, এটা কিন্তু লম্বা বৈশিষ্ট্যের প্রকাশ পায়। তাহলে এদের যদি ভাগ করি তাহলে দুটো ভাগ পেলাম, একটা হলো ক্যাপিটাল টি আর একটা হলো স্মল টি। তাহলে এইটা হলো প্রকট জিন আর স্মল টিটা হলো প্রচ্ছন্ন জিন। এখানে কি বলেছে, একটা সংজ্ঞা আছে প্রচ্ছন্ন জিনের, এটারও জায়গা জিনের বৈশিষ্ট্য যদি প্রকাশিত না হয় তাহলে সেটা হলো প্রচ্ছন্ন জিন। আর এটারও জায়গা আছে জিনের প্রকট বৈশিষ্ট্য যদি প্রকাশ পায় তাহলে সেটা হলো প্রকট জিন।